হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো ছোট্ট একটি ভিডিও নিয়ে। 3টা বাজে, এখনও চুলায় পুরোপুরি গ্যাস আসে নাই, সেজন্য আগে ভাজি বসিয়ে দিচ্ছি। বটবটি ভাজি করব। অনেকখানি তেল পড়ে গেছে। তেলের জন্য প্রত্যেক দিনই বকা খাই, তারপরে আবার শিক্ষা হয় না। অনেকখানি তেল পড়ে গেছে। পেস্টটা লাল হোক, আমি বুটবুটটা ধুয়া চাল নিচে জড়ায় রাখছি। পেস্টটা লাল হলেই দিয়ে দিব। বাইরে টিপ টিপ বৃষ্টি পড়তেছে। পুরোপুরি গ্যাস আসলে দুটা চুলা জ্বালাইতে পারতাম, কিন্তু পুরা গ্যাস তো আসে নাই। 2 চুলা রান্না তাড়াতাড়ি হয়ে যেত। বিসমিল্লাহ। লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদ, লবণ। এখন আমি ভালো করে লবণের সাথে আর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি, মিশিয়ে দিই। মিশিয়ে ডাইকা দিব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার বটবটি ভাজিটা হয়ে গেছে। এই যে সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন নামায় নিব, তারপরে তরকিটা বসায় নিব। মরিচ আর কাঁচা মরিচটা ভাজা নিছি, কারণ আমি মাছ 2 পিস মাছ লেঞ্জা এগুলো রেখে দিছি ভর্তা করার জন্য। মাছ তরকারির মাছের সাথে এগুলো ভাজা নিব ভর্তা করার জন্য, সেজন্য পেঁয়াজ আর মরিচটা ভাজা নিলাম। এখন মাছটা ভাজা নিব। বসায় দিলাম, দিয়ে দিব তেল। আমি মাছ লবণ আর হলুদ দিয়ে আগে মাইখা রাখছি। তেলটা গরম হলে দিয়ে দিব। লেঞ্জা 2 পিস ভর্তা বানাবো, আর 4 পিস তরকারি দিয়ে, অল্প একটু তরকারি দিয়ে রান্না করব। এই যে এইটা আর এটা ভর্তা বানাবো, একসাথে ভাজা নিই সবগুলা। মাছটা ভাজা হোক। বন্ধুরা, মাছ ভাজা শেষ, এখন তরকারি বসাই দেবো। বিসমিল্লাহ। তো পাতিলটা গরম হোক। ভাই মাছ শরীর শেষ, এত যে গরম বাবা। বৃষ্টি হয় কতক্ষণ পর পর, তাও গরম কমতেছে না। তেল, অল্প তেলে রান্নার অভ্যাস করতেছি। পেঁয়াজ, কাঁচামরিচ,
পেঁয়াজটা লাল হোক। পেঁয়াজটা লাল হয়ে গেছে, অল্প একটু পানি। মশলাটা কষানো শেষ, এখন আমি পটল আর আলু দিয়ে দিব। কিছুক্ষণ কষায় নেব, একটু পানি দিই যাতে কষানো হয়। ঢাকা 5 মিনিট কষায় নিই। 5 মিনিট পর ফিরে আসতেছি। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, আলু পটল সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু ঝোল দিব, অল্প একটু তরকারি রান্না করব শুধু রাতের জন্য। দুপুরে তো খাওয়া দাওয়া শেষ আমাদের, চুলা বাড়াই দিছি। পটলের তরকারিতে যতই, পটল আর বেগুনের তরকারিতে যতই তেল কম দেন না কেন, তেল বেশি লাগবে। আমি কত তেল কম দিছি, তারপরে দেখেন তেল উঠে একদম বেড়ে গেছে। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, 50% সিদ্ধ হয়ে গেছে। আর ঝোল দিব না, এতটুকুই। বলক আসুক, পরে মাছটা দিয়ে দিব। এই যে আজকে আবার কি হলো, সালাদ। আমার তরকারি হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় মাছগুলা দিয়ে দিছিলাম। তরকারির কালারটা অনেক সুন্দর আসছে। অল্প তরকারি নামাই নিব। এখন আমি যে মাছটা বাইজা রাখছিলাম, ওই মাছটা ভর্তা বানাই নিব। আগে ডালে দিয়ে নিই লবণ,